মানুষের সন্তানে যখন বাপ্তিস্মান হয়, যখন মানুষের সন্তান যখন বাপ্তিস্মান নেয়, তখন মানুষ বাপ্তিস্মান নেওয়ার আগে যা যা দোষ ভুল করত, যা যা অন্যায় করত, মানে প্রত্যেকটা মানুষের তো পাপ আছে, কিছু না কিছু পাপ আছে, কিন্তু যখন বাপ্তিস্মান নিয়েছে তখন তারা তাদের পাপের জীবনটা ত্যাগ করেছে। যখন বাপ্তিস্মান নিয়েছে তখন তারা দোষ ভুলটাকে ত্যাগ করেছে এবং তারা তাদের বাপ্তিস্মানের দ্বারা তাদের মন পরিবর্তন হয়েছে এবং তারা সঠিক পথে এসেছে। তাই আমাদের যখন বাপ্তিস্মান নেওয়া হয়েছিল, আমরাও কিন্তু আমাদের পাপের জীবনটা ত্যাগ করে আমাদের অন্যায় দোষ ভুলটাকে ত্যাগ করেছি। এবং বাপ্তিস্মান নেওয়ার আগে পাপ স্বীকার করতে হয়, নিজের দোষ স্বীকার, নিজের ভুল স্বীকার করা, অর্থাৎ মা বাবার কাছে, পরিবারের কাছে, একে অপরের কাছে, পরস্পরের কাছে একে অপরকে পাপ স্বীকার করা, দোষ ভুল স্বীকার করা, একে অপরের কাছে ক্ষমা চাওয়া, সেটা আমাদেরকে করতে হবে। এটা খ্রিস্টান ধর্মের নিয়ম আছে যে তুমি যদি কারোর সাথে ভুল করে থাকো, অন্যায় করে থাকো, তাহলে তোমাকে পাপ স্বীকার করতে হবে, ক্ষমা চাইতে হবে। এবং পাপ স্বীকার আমরা করেছি। পাপ স্বীকারের পরে আসে নিজেদের দোষ স্বীকার করা, ভুল স্বীকার করা, তারপর আসে ক্ষমা প্রার্থনা করা, ক্ষমা চাওয়া এবং অন্যকেও ক্ষমা করে দিতে হয়। মানে আমি শুধু ক্ষমা করবো, আমাকে ক্ষমা করে দাও, তাহলে হবে না। কেউ যদি আমার সাথে দোষ ভুল করে, আমি তাকেও ক্ষমা করে দেব। অর্থাৎ ক্ষমা চাইতে হবে, ক্ষমা প্রার্থনা করতে হবে, ক্ষমা করে দিতে হবে। কেন? প্রত্যেকটা ধর্মে লেখা আছে ক্ষমাই হচ্ছে পরম ধর্ম। তাই প্রথমে আমাদেরকে পাপ স্বীকার করতে হয়, নিজেদের দোষ ভুল স্বীকার করতে হয়, তারপরে ক্ষমা করে দিতে হয়, ক্ষমা প্রার্থনা করতে হয়। এর দ্বারা আমাদের অনুশোচনা বোধ থাকে, অনুশোচনা প্রার্থনা করতে হয় এবং 1 মাস 2 মাস বা এরকম করে লেখা থাকবে। এরকম করে তোমাকে চার্চে থেকে বা বলে দিবে, বা ফাদার বিশপ এভাবে বলে দিবে যে তুমি 1 মাস 2 মাস বা কাউকে হয়তো 7 দিন বলে দিল যে 7 দিন অথবা 10 দিন, নির্দিষ্ট একটা সময় টাইম থাকবে যে এই কয়দিনের মধ্যে তোমাকে অনুতাপ সূচনা করতে হবে। অর্থাৎ আমরা যে দোষ ভুল করেছি, আমাদের যে ভুল হয়েছে, আমাদের মধ্যে যেটা পাপ আছে, সেই পাপটাকে আমরা ত্যাগ করব, সেই পাপটাকে আমরা বিসর্জন দিব, সেই অন্যায়টাকে আমরা বিসর্জন দিব, সেই অন্যায়টাকে ত্যাগ করব এবং অনুতাপ করব। যেটা ভুল হয়েছে, যেটা অন্যায় হয়েছে, তার জন্য আমরা অনুতাপ করব, অনুশোচনা করব। এই অনুতাপ অনুশোচনা করতে করতে আমরা ক্ষমা প্রার্থনা করব, ক্ষমা চাবো, ক্ষমা চাইব। তারপরে আসে আমাদের মন পরিবর্তন। মন পরিবর্তনের প্রার্থনা হয়, তারপরে আমরা বাপ্তিস্মান নিই, বাপ্তিস্মানের দীক্ষাস্থান হয় এবং দীক্ষাস্থানের মাধ্যমে আমরা আমাদের পুনরুত্থান হয়েছে, আমরা আমাদের পাপের জীবনটা ত্যাগ করেছি, আমাদের সেই জগতের মোহমায়া ত্যাগ করেছি, যা যা অন্যায় ভুল করেছি সেই সব কিছু ত্যাগ করেছি। সেই সব কিছু ত্যাগ করে আমরা পাপ স্বীকার করে, দোষ ভুল স্বীকার করে আমরা ক্ষমা প্রার্থনা, ক্ষমা পেয়ে, ঈশ্বরের দয়া, ক্ষমা পেয়ে আমরা মন পরিবর্তনে এসেছি, আমাদের মধ্যে নবজাগরণ হয়েছে, নতুন রূপে আমাদের জন্ম হয়েছে এবং বাপ্তিস্মানের দ্বারা আমাদের পুনরুত্থান হয়েছে। যখনই পুনরুত্থান হয়েছে তখন আমরা ঈশ্বরের সন্তান এসেছি, আমরা মানুষের জীবনটাকে ত্যাগ করেছি, মানুষের জীবন ত্যাগ করে আমরা ঈশ্বরের সন্তানে এসেছি। এটাকে বলা হয় বাপ্তিস্মান। বাপ্তিস্মানের পরে আসে দিলকরণ। বাপ্তিস্মান হওয়ার পরে দিলকরণ। দিলকর মানে হচ্ছে হস্তার্পণ, অর্থাৎ আমরা আমাদের জীবনটা ঈশ্বরের হাতে, প্রভু যীশু খ্রিস্টের হাতে অর্পণ করেছি। তাই আমাদের বিয়ে হবে কি হবে না, আমরা কোন চাকরি করব কি করব না, আমাদের কখন মৃত্যু হবে, সবকিছুই প্রভু যীশুর হাতে আছে। কারণ জন্ম, মৃত্যু, বিয়া 3 বিধাতার বিধান। সেই হিসাবে আমরা আমাদের জীবনটাকে প্রভু যীশু খ্রিস্টের চরণে অর্পণ করেছি। এক্ষেত্রে প্রভু যীশু খ্রিস্টই আমাদের উদ্ধারকর্তা, প্রভু যীশু খ্রিস্টই আমাদের ডাক্তার, প্রভু যীশু খ্রিস্টই আমাদের মালিক, আমাদের সবকিছু। কারণ আমরা আমাদের জীবনটা প্রভুর হাতে অর্পণ করেছি। আমাদের এটা বিবাহ হিসাবে, এটা আমাদের বিয়ে হয়েছে ঈশ্বরের সাথে। প্রথমে
বাপ্তিস্মনের দ্বারা হস্তাপন্ন মানে প্রভুর হাতে আমাদেরকে কন্যা সম্প্রদানের মতন আমাদের প্রভুর হাতে আমরা হস্তপন্ন হয়েছি, আমাদের দিলকরণ হয়েছে। তারপরে দিলকরণের পরে আসে প্রভুভোজ পরম প্রসাদ। তাই পরম প্রসাদ হচ্ছে প্রভু যিশু বলেছিলেন, যখন প্রভু যিশু যখন অন্তিম পাসাবার ভোজন, মৃত্যুর আগে যখন অন্তিম পাসাবার ভোজন করবে, তিনি বলেছিল এই রুটিটা খাও, এটা আমার দেহ, এই দ্রাক্ষারস খাটা রক্ত, এর দ্বারা তোমরা পবিত্র হবে, শুদ্ধ হবে। তাই আমরা যখন রুটিটা খাই আমরা খ্রিস্ট কা শরীর আমেন বলে খাই। আমেন মানে তথাস্তু, আমেন মানে এটাই হবে, এটাই হোক, এটাই হচ্ছে আমেন তথাস্তু। তো সেই হিসাবে আমরা খ্রিস্ট কা শরীর আমেন হিসেবে খাই, তখন আমাদের মধ্যে প্রভু যিশু থাকে। তখন আমরা বলি যে मैं प्रभु यीशु की भोज खाती हूँ, अर्थात रोटी दाखरस खाती हूँ, मेरे अंदर प्रभु यीशु है, मैं प्रभु यीशु के अंदर प्रभु यीशु, मेरा शरीर प्रभु यीशु का शरीर है। এইভাবে আমরা পরম প্রসাদ খাই। এই হিসাবে আমরা যখন খ্রিস্ট মণ্ডলী হয়ে গেছি, তখন খ্রিস্ট হচ্ছে আমাদের খ্রিস্টানদের মাথা, আর আমরা হচ্ছি খ্রিস্টের দেহ। তাই এই হিসাবে সম্পূর্ণরূপে খ্রিস্টানিটি হচ্ছে চার্চ অফ গড। এই বোঝা গেল চার্চ অফ গড কাকে বলে। আমরা খ্রিস্টানিটি চার্চ অফ গড। আর যখন আমরা খ্রিস্টানিটি চার্চ অফ গড অর্থাৎ পবিত্র আত্মার মন্দির, কেন আমরা পরম প্রসাদ খাচ্ছি, খ্রিস্টের শরীর আমেন হিসাবে খ্রিস্টকে আমরা গ্রহণ করছি। আমাদের বাপ্তিস্মন হয়েছে, বাপ্তিস্মনের দ্বারা আমাদের ক্রুশের প্রাণ ত্যাগ হয়েছে, পাপের জীবন ত্যাগ হয়েছে, আমাদের অন্যায় পাপের জীবন ত্যাগ করেছি, আমাদের পুনরুত্থান হয়েছে, আমাদের মন পরিবর্তন হয়েছে, নবজাগরণ হয়েছে নতুন রূপে। তারপর আমরা আমাদের জীবনটা প্রভু যিশুর হাতে অর্পণ করেছি। তাই আমাদের চার্চ অফ গড আমরা কখনোই ভুল করতে পারবো না, আমরা কখনোই অন্যায় করতে পারবো না। আমাদেরকে বাইবেলের বাণী মেনে চলতে হবে। বাইবেল মানে হচ্ছে বেসিক ইনস্ট্রাকশন বিফোর লিভিং অফ আর্থ, ঈশ্বরের নির্দেশ পালন করতে হবে। তাই আমাদের খ্রিস্টান নিয়ম হচ্ছে বাইবেল শুধু পড়লে হয় না, বাইবেল আমি আপনাদের সম্পর্কে যে বাইবেলের যে যা যা তথ্য বলছি সেটা বললে হয় না, নিজেরা পালন করি। তো এই বাইবেলই লেখা আছে যে গালাতীয়র পুস্তকের 5 অধ্যায়, গালাতীয় পুস্তকের 5 অধ্যায় আপনি পড়বেন, 18 থেকে 25 নম্বর পড়বেন, 16 থেকে 25 নম্বর পড়বেন। গালাতীয়র 5 অধ্যায়ে লেখা আছে যে সকল মানুষ ব্যভিচারিতা, যে সকল মানুষ পরক্রিয়া করছে, যে সকল মানুষ সমকামিতা করছে, যে সকল মানুষ বেশ্যাগিরি করছে, যে সকল মানুষ সোশ্যাল মিডিয়াতে ছোট ছোট পোশাক পরে নিজেদের দেহ প্রদর্শন করছে, নিজেদের লজ্জা ইজ্জত প্রদর্শন করছে, এবং বাচ্চাদেরকে দিয়ে খারাপ খারাপ ভিডিও বানাচ্ছে, এবং সোশ্যাল মিডিয়াতে উল্কাপাল্টা ভিডিও করছে, নিজেদের পার্সোনাল প্রাইভেসিটাকে পাবলিশ করছে, পাবলিককে নিজেদের পার্সোনাল লাইফে ঢুকে দিচ্ছে, ফুল সজ্জার ভিডিও বানাচ্ছে, মানুষ রাতে ঘুমোতে যাচ্ছে, মানুষ খেতে বসছে, মানুষ কি বাচ্চাকে শাসন করতেছে, বাচ্চা অন্যায় করছে, নানা রকম ভিডিও বানাচ্ছে, বাচ্চাদের সিকিউরিটি নেই। তো এই সমস্ত যে একটা অন্যায় অনাচার যারা করে, যারা পরচর্চা পরনিন্দা করে, সমালোচনা করে, যারা হিংসা ঈর্ষা অহংকার লোভ করে, চুরি করে, ডাকাতি করে, যারা মানুষকে খুন করে, যারা নারীদের রেপ করে, ধর্ষণ করে, যারা সেক্সুয়াল পাপ করে, এবং যারা বেশ্যাগিরি করে, এবং যারা অধার্মিক, তারা নরকে যাবে, তারা কখনোই স্বর্গ রাজ্যে যেতে পারবে না, এবং তারা প্রভু যীশুখ্রিস্টকে ভালোবাসে না, তারা ঈশ্বরের নিন্দা করে, তারা ঈশ্বরের ধর্মকে তারা অধার্মিক, তারা অসৎ পথে চলে, এবং তারা ঈশ্বরের বাণীকে তারা অবজ্ঞা করে, তারা পবিত্র আত্মার বিরুদ্ধে কাজ করে। আর পবিত্র আত্মাই হচ্ছে পরম আত্মা। পবিত্র আত্মাকে কারা ভালোবাসে? পবিত্র আত্মার ফল কি? পবিত্র আত্মার ফল হচ্ছে ভালোবাসা, প্রেম, বিশ্বাস, ভক্তি, মৃদুতা, সততা, নম্রতা।